আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বই আকীদার চারটি মৌলিক পরিভাষা: তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআহ। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী, বাংলাদেশ। দুটি কথা। মানব জীবনে সফলতার জন্য চারটি জিনিস প্রতিটি মানুষকে জানতেই হবে। তার প্রথমটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তা জানা। আর তাই তাওহীদ, যা আপনাকে আমাকে জানতেই হবে, যার কোনো বিকল্প নেই। তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাওহীদ থাকলেই আপনার জীবন সার্থক হবে। তাওহীদের সাথে আমল থাকলে কাজে লাগবে। তাওহীদ থাকলেই আমি হাসরের দিন নাজাত পাব। দ্বিতীয়টি হচ্ছে তাওহীদ বিনষ্টকারী শিরক পরিত্যাগ করা। শিরকের চেয়ে বড় অপরাধ আর নেই, যা করলে সকল আমল বাতিল হয়ে যায়, যা নিয়ে মারা গেলে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না। তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম, আর সে হবে হতভাগাদের অন্তর্ভুক্ত। তৃতীয় যে জিনিসটি সফলতার জন্য আপনার লাগবেই, তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। সেটাই সুন্নাহ। যার ব্যতিক্রম হলে কোনো আমল সৎ আমল বলে বিবেচিত হবে না, আর তা কখনো গ্রহণযোগ্য হবে না। চতুর্থ যে জিনিসটি পরিত্যাগ করতে হবে, তা হচ্ছে বিদআত, অর্থাৎ রাসূলের আদর্শের বাইরে অন্য কোনো পদ্ধতির বিশ্বাস ও ইবাদত করা বিদআত। এমন জিনিস যার কারণে আপনার সযত্নে লালন করা বিশ্বাস ও কষ্টে অর্জন করা আমলটি আপনার উপরেই হবে নিক্ষিপ্ত। হাসরের মাঠে হতে হবে লাঞ্ছিত। আপনি হবেন হাউজের পানি পান করা থেকে বঞ্চিত। তাই আসুন আমরা এই চারটি জিনিস বিস্তারিত জেনে নেই, জীবনকে সার্থক করে তুলি। আল্লাহ আমাদেরকে এগুলো সঠিকভাবে জানার তৌফিক দিন, আমিন। সম্মানিত লেখক। আকীদার চারটি মৌলিক পরিভাষা: তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআহ। 3. আকীদার চারটি মৌলিক পরিভাষা: তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআহ। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী, বাংলাদেশ। প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি নির্ভরযোগ্য তথ্যসমৃদ্ধ কিতাব প্রকাশে সচেষ্ট। প্রধান শাখা রানীবাজার, মাদ্রাসা মার্কেটের উত্তর পাশে, রাজশাহী। 01708524525, 01978841840। ফেসবুক http://fb.com/ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। ঢাকা শাখা 34 নর্থ ব্রুক হল রোড, 2য় তলা, বাংলা বাজার। 01922589645। ওয়েব wahidiya.com। ইমেল wahidiya-library@gmail.com। পরামর্শ 01730934325। আব্দুল ওয়াহিদ বিন ইউনুস। অনলাইন শপ wahidiya.com, রকমারি.com, দারাজ.com, ইখলাস.com, ওয়াফিলাইফ.com। প্রকাশকাল: প্রথম প্রকাশ 30 জুলাই 2021 ইসাই, দ্বিতীয় প্রকাশ 2 ফেব্রুয়ারি 2022 ইসাই। নির্ধারিত মূল্য 125 টাকা, 20% ক্রেতার জন্য নির্ধারিত। ISBN 9897898491017110।
5 নম্বর পৃষ্ঠা। ভূমিকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে থাকি, তবুও আমার উপর আমার রবের যেসব নিয়ামত রয়েছে তার কানাকড়ির যথাযথ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি তার এক সামান্য বান্দাকে তাওহীদের দিশা দিয়েছেন শিরককে চেনার মতো সামান্য জ্ঞান, সুন্নাহর মতো নূহের কিস্তিতে উঠিয়েছে, বেদাতের মতো অতল গহ্বরে ডুবে মরার বিপদ থেকে বাঁচিয়েছেন। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান, আর এই ঈমানের প্রথম অংশই হচ্ছে আল্লাহর উপর ঈমান, আর যার অপর নাম তাওহীদ। তাওহীদের ধারণা এক একজনের নিকট এক এক রকম। একদল লোক মনে করে তাওহীদ হচ্ছে কেবল এক সত্তায় বিশ্বাস করা, এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাই তাদের নিকট তাওহীদ। অথচ এটি তাওহীদের একটি পাঠ হলেও এটার উপর পূর্ণ বিশ্বাসী হয়েও কেউ নাজাত পাবে না। আরেক দল লোক মনে করে আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্ব মেনে নেওয়াই তাওহীদ। অথচ যদি কেউ আল্লাহকে একমাত্র রব মেনে নেয় আর কাউকে রব না মানে, তাহলেও তার সে কাজ জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট হবে না। আরেক দল মনে করে তাওহীদ অর্থ আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া। জীবনে সর্বত্র আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নিলেই মুক্তি আসবে, তাও কিন্তু নয়। আরেক দল মনে করে তাওহীদ অর্থ জগতের সকল কিছুতে আল্লাহ আছেন বলে মনে করা। তারা এই বিশ্বাসের কারণে তাওহীদ তো দূরের কথা, দিন থেকেই বেরিয়ে যায়। আরেক দল মনে করছে যে আল্লাহর ইবাদত করবে, তার নাম ও গুণাবলী না জানলেও চলবে। অথচ আল্লাহ ও তার রাসূল নাম ও গুণাবলী দিয়েই আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। সুতরাং তারা তাদের কোন রবের ইবাদত করছে সেটাই জানে না। তাদের রবের বৈশিষ্ট্য আর আল্লাহ ও তার রাসূলের দেওয়া হাজার হাজার আয়াত ও হাদিসে প্রদত্ত রবের পরিচয় মিল না হলেও তাদের কাছে কিছু যায় আসে না। এমন রবের ইবাদত করলে কি নাজাতে মিলতে পারে? কখনোই নয়। আরেক দল দুনিয়ার সব কিছুর ইবাদত করেও মনে করে যে তাদের তাওহীদ ঠিক রয়েছে। বস্তুত তারা প্রকৃত তাওহীদ বুঝতে পারেনি। তারা তাদের মতো করে তাওহীদ বুঝেছে, আল্লাহ ও তার রাসূলের বাতলে দেওয়া পদ্ধতিতে নয়। আরেক দলকে দেখা যায় তাওহীদের কথা বললে তেড়ে আসে। তারা তাওহীদ জানবেও না, জাতিকে জানতেও দিবে না। এমত অবস্থায় আল্লাহ ও তার রাসূলের দেওয়া তাওহীদ জানানো ও সে তাওহীদের প্রয়োজনীয়তা তুলে ধরা অতীব প্রয়োজন। মানব জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শিরক। অথচ আজ তাওহীদের কথা আলোচনা করলেও অনেকেই বিভিন্ন কারণে তাওহীদের পরিচয় তুলে ধরেন না। শিরক কিভাবে হয়, কেন হয় তা জানার চেষ্টাও করেন না। অথচ নবী রাসূলগণ শিরকের ভয়ে সর্বদা ভীত থাকতেন, দোয়া করতেন যেন তাদেরকে ও তাদের পরিবার পরিজনকে আল্লাহ যেন শিরকের মতো সর্বকালের সবচেয়ে বড় সর্বনাশা গুনাহ থেকে হেফাজত করেন। আর এটি জানা কথা যে বিশুদ্ধ তাওহীদ অর্জন করতে অনেক কিছুর সমাহার হতে হয়, কিন্তু শিরক হওয়ার জন্য তাওহীদের কোনো একটি ক্ষুদ্র অংশ অস্বীকার কিংবা সামান্য অংশে অংশীদার সাব্যস্ত করাই যথেষ্ট হয়ে যায়। তাহলে এই মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাঁচার জন্য কতটুকু সাবধান থাকা একজন ঈমানদারের জন্য প্রয়োজন তা বিবেকবান প্রতিটি মানুষই বুঝতে পারেন। পৃষ্ঠা নম্বর 7। মানব জীবনে সফলতার জন্য একজন আদর্শ ও সফল মানুষের অনুসরণ সবাই করে থাকে। দুনিয়ার বুকে যদি কাউকে সর্বোত্তম আদর্শ ও সফলতার অধিকারী বলতে হয় তবে তিনি হচ্ছেন সৈয়দুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দিক নির্দেশনা রয়েছে। কোনো ব্যক্তি কি বিশ্বাস করবে, কি সে বিবেক ধারণ করবে, কিভাবে সে তার রবের দাসত্ব করবে, কিভাবে নিজের পরিবারের সাথে চলবে, কিভাবে নিজের সমাজের লোকদের সাথে লেনদেন করবে, কিভাবে সে মুমিনদের সাথে আচরণ করবে, কাফেরদের সাথে তার আচরণ কেমন হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা কি হবে, এইসব বিষয়ে দুনিয়াতে যদি কেউ একজনকে আদর্শ খুঁজে তবে সে অবশ্যই হয়রান হবে, পেরেশান হবে, ফিরে আসবে আমাদের প্রিয় নবীর জীবনের দিকে।
তার কথা কাজ অনুমোদন, চারিত্রিক গুণাবলী ও সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিকে। এর বাইরে একজনকেও সে এ বিষয়ে পরিপূর্ণ পাবে না। এ মহান ব্যক্তিটির আদর্শকেই আমরা সুন্নাহ বলে থাকি। আমরা যদি দুনিয়ার জীবনে সফল হতে চাই আর আখেরাতের জীবনে মুক্তি অর্জন করতে চাই, তাহলে এই আদর্শের বাইরে অন্য কোনো দিকে তাকানো বন্ধ করতে হবে। একটি উত্তম আদর্শ বিনষ্টকারী বিষয় হচ্ছে প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে নিজের মন গড়া আদর্শ তৈরি করা। যে আদর্শগুলো পরীক্ষিত নয়, সেগুলোকে নিয়ে এসে আল্লাহ ও তার রসুলের দেওয়া পরীক্ষিত ও সফল বলে প্রমাণিত আদর্শের বিপরীতে দাঁড় করানো হলে তা অবশ্যই জীবনকে ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যে আদর্শ অনেকেই গ্রহণ করেছেন, সেগুলো সম্পর্কে জানা অপরিহার্য। বস্তুত রাসূলের আদর্শ বিরোধী সেই সর্বনাশা নিয়মনীতি ও পদ্ধতি হচ্ছে বিদআত, যা এমন এক মরণাস্ত্র যার মধ্যে পড়ে গেলে পথভ্রষ্টতা অনিবার্য। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদা তার খুতবায় সাবধান করতেন, তাহলে আমরা বুঝতে পারলাম একজন মানুষের জীবনে আকীদার 4টি মৌলিক বিষয় তাওহীদ, শিরক, সুন্নাহ ও বিদআত সম্পর্কে জানা কত জরুরি। জীবনের সফলতার জন্য ইসলাম 5টি জিনিসের সংরক্ষণের নির্দেশ দিয়েছে: দিন, জীবন, সম্পদ, সম্মান ও বিবেক। এই 5টির মধ্য হতে প্রথমটি যা না হলে অন্যগুলোর কোনো মূল্য নেই, তা হচ্ছে দ্বীনের হিফাজত। আর এই দ্বীনের হিফাজতের জন্য জরুরি হচ্ছে তাওহীদ জানা, শিরক বর্জন করা, সুন্নাহ আঁকড়ে ধরা ও বিদআত পরিত্যাগ করা। আল্লাহর রহমত ও বরকতে কুয়েত সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশি ভাইদের দাওয়াতের জন্য 2019 সালে কুয়েত গমন করি। সেখানে বাংলাদেশি ভাইদের সামনে যেসব আলোচনা করি তা গ্রন্থ আকারে প্রকাশ করার জন্য এমন এক ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, যার অনুরোধ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই সেখানকার আলোচনাসমূহ থেকে 4টি আলোচনাকে বাছাই করে আপনাদের সম্মুখে পেশ করলাম। যেহেতু তা বক্তৃতা আকারে ছিল, চেষ্টা করেছি সেই পদ্ধতিতেই যথাযথ রাখতে। কোথাও কোনো অসুবিধা দৃষ্ট হলে কিংবা ত্রুটি মনে হলে সর্বদা আমার সাথে আলাপ করার জন্য আমার মনে ও ঘরের দোয়ার উন্মুক্ত থাকলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমার সকল আমল কবুল করেন। আর এই বইটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, সকলকে ক্ষমা করেন। পাঠকদেরকে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আমাদেরকে সার্বিক মুসিবত, বিপদাপদ ও অসুখ থেকে সুস্থতা দান করেন। আমিন সুম্মা আমিন। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, মাদানী গার্ডেন, টঙ্গী, গাজীপুর। 2 তারিখ 6 মাস 2021 সাল, রাত 11:43। 9 পৃষ্ঠা। সূচিপত্র। ভূমিকা 5 পৃষ্ঠায়, তাওহীদ 10 থেকে 44 পৃষ্ঠার মধ্যে, শিরক 45 থেকে 95 পৃষ্ঠার মধ্যে, শিরক কি জিনিস 52 পৃষ্ঠায়, শিরকের প্রকারভেদ 54 পৃষ্ঠায়, আশরিক ফিল রুবুবিয়্যাহ বা আল্লাহর প্রভুত্বে শিরক করা 55 পৃষ্ঠায়, আশরিক ফিল আসমা ওয়া সিফাত আল্লাহর নাম ও গুণে শিরক 63 পৃষ্ঠায়, আশরিক ফিল ইবাদাহ আল্লাহর ইবাদতে শিরক 73 পৃষ্ঠায়, শিরকের কারণ কি ইবাদতের পরিচিতি 74 পৃষ্ঠায়, শিরকের কারণ কি 89 পৃষ্ঠায়, সুন্নাহ 96 থেকে 138 পৃষ্ঠায়, বিদআত 129 থেকে 170 পৃষ্ঠায়, শারঈ অর্থে বিদআত কাকে বলে 146 পৃষ্ঠায়, বিদআত এবং গুনাহের মধ্যে পার্থক্য 149 পৃষ্ঠায়, বিদআত ও মাসালিহ মুরসালা 153 পৃষ্ঠায়, বিদআতের কয়েকটি বৈশিষ্ট্য 156 পৃষ্ঠায়, বিদআত হওয়ার জন্য শর্ত নয় এমন কিছু জিনিস 164 পৃষ্ঠায়, 6টি জিনিসের মধ্যে বিদআত হয় 167 পৃষ্ঠায়, প্রকাশনীর বইসমূহের তালিকা 171 থেকে 176 পৃষ্ঠায়। 10 নম্বর পৃষ্ঠা তাওহীদ। 11 নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, আমরা জ্ঞান অর্জনের জন্য এখানে এই মজলিসে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসগুলোর জন্য সুসংবাদ দিয়েছেন যে ফেরেশতারা এই মজলিসগুলোকে ঢেকে রাখেন,
এক নম্বর হাদিসটি ইমাম মুসলিম সংকলন করেন, মুসলিম as-সহিহ হাদিস নং 2699 এবং 2700। আল্লাহ তাআলার কাছে যারা আছেন তিনি তাদের কাছে আমাদের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলার কাছে যারা আছেন তিনি তাদের সাথে আপনাদের কথা বর্ণনা করবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই মজলিসগুলোতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এই জন্য আল্লাহ তাআলার নিকট দুনিয়ার বুকে এই মজলিসগুলো হচ্ছে শ্রেষ্ঠ মজলিস। আর যদি সেটি হয় দ্বীন শিক্ষার জন্য, তাহলে সেটি হবে আরও শ্রেষ্ঠ মজলিস, ইলম বড় জিকিরের অন্তর্ভুক্ত। আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে তাওহীদ। এখানে আমরা দুই পাশে অভিজ্ঞ আলেম ও গবেষক রয়েছেন, তারা প্রত্যেকেই নিজেদের মতো করে আলোচনা করেছেন। আমি আমার মতো করে আলোচনা করব। এর উদ্দেশ্য হচ্ছে একটি কথা কয়েকবার বলা হলে সেটা মনে গেঁথে যায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারিয়াত। আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে। সূরা যারিয়াত আয়াত 55। সুতরাং যত বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে তত বেশি স্মরণের দাবি রাখে। দেখুন আল্লাহ তাআলা যখন কিয়ামতের আলোচনা করেছেন তখন তিনি এত নাম দিয়ে কিয়ামতকে উল্লেখ করেছেন। যেমন তিনি কোথাও বলেছেন হাক্কা, কোথাও বলেছেন ওয়াকিয়া, কোথাও বলেছেন ইয়াউমুত তাগাবুন ইত্যাদি। কিয়ামতের এত নাম। কিয়ামতের এত নাম এই জন্য যে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণের শেষ নেই, কেননা এর গুরুত্ব অনেক বেশি। যত বেশি গুরুত্ব তত বেশি আলোচনা হওয়া দরকার, কারণ আলোচনা না হলে গুরুত্ব দেওয়া হবে না। এজন্য আজকে আমরা এই সম্মেলনের শুরুতেই আলোচনা করতে চাই সেই জিনিস দিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে জিনিস অর্জন করার কথা বলেছেন, যা না হলেই নয়, অন্য কিছু কম হলে চলবে, কিন্তু যাতে একটু ত্রুটি হলে আপনার আমার সারা জীবন ব্যর্থ হয়ে যাবে, সেটি হচ্ছে তাওহীদ। আজকে আমি আপনাদের সাথে তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং তাওহীদের পরিচিতি তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা এ ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু আমি এখানে এমন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদি তা তুলে ধরা হয় তাহলে আপনারা সবসময় সেগুলো মনে রাখতে পারবেন নিজেদের মধ্যে এবং আপনাদের সন্তানদের সাথে আলোচনা করতে পারবেন, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে পারবেন। এক সময় আমরা থাকবো না, কিন্তু আল্লাহর দ্বীন ঠিকই থাকবে। আল্লাহর দ্বীনের অনুসারীরা পরবর্তী প্রজন্মে আসবে, যারাই যুগে যুগে এই তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, তারাই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন। এজন্য আজ আমি প্রথমেই তাওহীদের কি গুরুত্ব রয়েছে তা দিয়ে শুরু করতে চাই। প্রথম গুরুত্ব, আল্লাহ তাআলা এই তাওহীদের জন্যই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের ছাড়াও আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, কিন্তু অন্যদেরকে তিনি সৃষ্টিগতভাবে একটি জিনিস দিয়ে দিয়েছেন, তা হচ্ছে তারা আল্লাহর দাসত্ব করবেই, আল্লাহর অস্তিত্ব মানবেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। মারিয়াম। আসমানসমূহ জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না। সূরা মারিয়াম আয়াত নম্বর 93। আকীদার 4টি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা নম্বর 13। অন্য সবকিছুই আল্লাহর কথা মানতে বাধ্য, কিন্তু মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে পরীক্ষায় নিপতিত করেছেন, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করেন।
আপনাকে যদি প্রথম দিনেই একটি বড় সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় যে তোমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো, তাহলে আপনি এর অর্থও বুঝবেন না, কারণও বুঝবেন না, এবং এটি দিয়ে লাভবানও হতে পারবেন না। আর যদি আপনি পড়ালেখা করে পরীক্ষায় পাশ করে এই ডিগ্রি অর্জন করেন, তাহলে আপনার কাছে এটার মূল্য অসাধারণ হবে, কারণ আপনি অনেক কষ্ট করে এটি অর্জন করেছেন, এর পিছনে আপনার অনেক শ্রম আছে, তখন এর আনন্দ অনেক বেশি হবে। আপনি সেটি সবাইকে দেখাতে চাইবেন, আপনি সেদিন বলে বেড়াবেন, হাউমুকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল হাক্কা। লও, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে, কাজেই সে সন্তোষজনক জীবনযাপন করবে। সূরা আল হাক্কা আয়াত 19-21। সুতরাং আমাদের আমল ও আকীদা বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম যে কাজটি থাকা দরকার, সে কাজটি হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয-যারিয়াত। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 56। ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ এখানে লিয়াবুদুন শব্দের ব্যাখ্যা করেছেন লিওয়াহিদুন। এখানে বলতে পারেন, আল্লাহ যদি জিন ও মানুষদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে তারা ইবাদতের বাইরে কেন যায়? উত্তর হচ্ছে, ইবাদত বা দাসত্ব দুইভাবে হয়। এক প্রকার ইবাদত হচ্ছে আপনি চান বা না চান আপনি তা করতে বাধ্য। অন্য প্রকার ইবাদত হচ্ছে যা আপনাকে ইচ্ছাকৃত করতে হয়। প্রথমটি যেমন, আপনি কখনো আল্লাহর নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারেন না, আপনাকে মারা যেতে হবে, প্রত্যেকটি মানুষই মারা যাবে, এই নিয়মের বাইরে কেউ যেতে পারে না। কিন্তু আল্লাহর বান্দার কাছে এই জাতীয় দাসত্ব চান না, কারণ তা হবেই। এটা আল্লাহর রুবুবিয়ত বা প্রভুত্বের দাবি। আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করা আছে, সেটা এই উদ্দেশ্য নয়। বস্তুত দ্বিতীয় প্রকার ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জেনে শুনে আল্লাহ তাআলার ইবাদত করা, আর কারো ইবাদত না করা, একমাত্র তারও ইবাদত করা। সুতরাং এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেই ইবাদতকেই উদ্দেশ্য নিয়েছেন তার এই বক্তব্যে, যেখানে তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56। সুতরাং আপনি চান বা না চান, আপনি কিন্তু আল্লাহর দাস। আপনি যতই বিরোধিতা করেন না কেন, যতই বাইরে চলতে চান না কেন, আপনি যেতে পারবেন না কোথাও। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আর রহমান। হে জিন ও মানব সম্প্রদায়, আসমানসমূহ জমিনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া। সূরা রহমান আয়াত নাম্বার 33। অর্থাৎ পৃথিবীর এই সীমা যা তিনি বেঁধে দিয়েছেন, আল্লাহ তাআলা দাসত্ব আপনাকে করতেই হবে, আপনাকে মরতেই হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আপনার জীবন ধারণ করতে হবে। কিন্তু আপনি ইচ্ছে করে যে ইবাদত করবেন, এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত। আর এটাই হচ্ছে তাওহীদ, যা একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তাওহীদ যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনার কোনো কিছুর মূল্য থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আয-যারিয়াত
আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। সূরা যারিয়াত আয়াত নাম্বার 57। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম আহসিহা লাকুম তুম্মা আওয়াফিকুম ইয়াহা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম আহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা। হে আমার বান্দারা, আমি তোমাদের আমলই তোমাদের জন্য সংরক্ষিত রাখি, এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করি। মুসলিম as-সহিহ হাদিস নং 2577। আপনি আমল করলে আল্লাহর কোনো কিছু বেড়ে যাবে না, বরং আপনার নিজের লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মানকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতি কুল্লা ওয়াহিদিন মাসআলাতিহি মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা আদখিলাল বাহরা। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্বপুরুষ ও পরবর্তী পুরুষ এবং মানুষ ও জিন সকলে তোমাদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তির মতো হয়ে যাও, তবুও আমার রাজত্ব সামান্য বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্বপুরুষ ও পরবর্তী পুরুষ এবং মানুষ ও জিন সকলে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোকের মতো হয়ে যাও, তবুও আমার রাজত্ব সামান্য হ্রাস করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্বপুরুষ ও পরবর্তী পুরুষ এবং মানুষ ও জিন এক ময়দানে দাঁড়িয়ে আমার নিকট প্রার্থনা করে অতঃপর আমি প্রত্যেককে তার প্রার্থিত বস্তু প্রদান করি, তবুও আমার নিকট যা রয়েছে তা হ্রাস করতে পারবে না। তবে সুই যে পরিমাণ পানি হ্রাস করে যখন তা সমুদ্রে প্রবেশ করানো হয়। হে আমার বান্দাগণ, এত তোমাদের আমল যা আমি তোমাদের জন্য সংরক্ষণ করি, অতঃপর তোমাদের তা পূর্ণ করে দেব। অতএব যে ভালো কিছু পেল সে যেন আল্লাহর প্রশংসা করে।
যে অন্য কিছু পেল সে যেন নিজেকে ভিন্ন কাউকে দোষারোপ না করে, যে অন্য কিছু পেল সে যেন নিজেকে ভিন্ন কাউকে দোষারোপ না করে, নিজেকে ভিন্ন অন্য কাউকে দোষারোপ না করে। বুঝতে পারছি। মুসলিম সহিহ হাদিস নাম্বার 2577 নাম্বার 17। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন। যারা দুনিয়াতে এটা করতে পারবে তাদের জন্য জান্নাত রয়েছে, আর এটা যারা করতে পারবে না তাদের জন্য জান্নাত নেই। সুতরাং সবসময় আপনাকে তাওহীদের গুরুত্ব বেশি দিতে হবে। দ্বিতীয় গুরুত্ব, আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে তাওহীদের উপরে থাকার জন্য আল্লাহ আপনাকে সহযোগিতা করেছেন। সেটা হচ্ছে এই তাওহীদের উপর থাকার জন্য আপনার অন্তরে তাওহীদের প্রতি স্বাভাবিক একটি রীতি প্রকৃতি তৈরি করে দিয়েছেন, তাওহীদকে স্বাভাবিক জাত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। সূরাতুর রুম। কাজেই আপনি একনিষ্ঠ হয়ে নিজ চেহারাকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর ফিতরাত, স্বাভাবিক রীতি বা দ্বীন ইসলাম, যার উপর চলার যোগ্য করে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা রুম আয়াত নম্বর 30। আল্লাহর দ্বীনে থাকার জন্য আপনার অন্তরটাকে আল্লাহ যেভাবে তৈরি করে দিয়েছেন, এজন্য দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কাফেরের সাথে বন্ধুত্ব না করে, যদি খারাপ বন্ধুরা তাকে পথভ্রষ্ট না করে, পিতামাতা তাকে অন্যদিকে নিয়ে না যায়, অথবা পরিবেশ তাকে খারাপ দিকে নিয়ে না যায়, তাহলে তার মধ্যে ঈমানের আলো পড়লে সেখানে অবশ্যই ঈমানের আলো জ্বলবে এবং তাওহীদের উপর থাকবে, আর সে সেদিক যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলুদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজু বাহিমাতা হাল তারা ফিহা জাদআ। প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদি, নাসারা অথবা অগ্নি উপাসক করে। যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাকে জন্মগত কান কাটা দেখেছ? বুখারী আজ-জামিউস সহিহ হাদিস নাম্বার 1358। বুখারী আজ-জামিউস সহিহ আল-জামিউস সহিহ হাদিস নং 1358 1358 নম্বর হাদিস। পিতামাতা ছাড়াও আরো কিছু জিনিস তাকে পরিবর্তন করে, যেমন বন্ধু-বান্ধবের সঙ্গদোষে পড়ে মানুষ খারাপ পথে চলে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সূরা যুখরুফ। বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অন্যের শত্রু, মুত্তাকিরা ছাড়া। সূরা যুখরুফ আয়াত 67। তারা শত্রু হবে এজন্য যে তারা তাকে পথভ্রষ্ট করেছিল, এজন্য তারা সেদিন কোনো কাজে আসবে না। ইমানদার হলে তারা সেদিন কাজে লাগবে,
আর যদি দুনিয়াতে একে অপরকে কুফরের দিকে নিয়ে গিয়ে থাকে তাহলে সেদিন তারা একে অপরের থেকে দূরে থাকবে। সেদিন কোনো বন্ধু তার কোনো কাজে আসবে না। এটা হচ্ছে ফিতরাত থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াপরবশ হয়ে দুনিয়াতে তাওহীদের উপর থাকার জন্য আপনার ভেতর দিয়েছেন এমন আলো বা তাওহীদের যে দাবি সেটি দিয়ে দিয়েছেন। যখনই সেখানে কোরআনের আলো পড়বে, আপনি নবীদের কথা শুনবেন, ভালো মানুষদের আলোচনা শুনবেন, আপনার মধ্যে তাওহীদের আলোচনা বাড়তে থাকবে। আর যদি তা না হয় তবে যে কোনো সময় সে আলোতে পর্দা পড়ে যেতে পারে এবং আপনি তাওহীদ থেকে দূরে সরে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জন্য সৃষ্টি করেছেন। দ্বিতীয়টি এখানে বলছি যে এই তাওহীদের বীজ দিয়ে তিনি আমাদের জমিনে পাঠিয়েছেন। তা না হলে আপনার আমার ঈমান ঠিক পরিবর্তিত হয়ে যেত বিভিন্ন পরিবর্তনকারী পরিস্থিতির কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিনু ফাজতালাতহুম আন দীনিহিম। নিশ্চয় আমি আমার সকল বান্দাকে সৃষ্টি করেছি শিরক মুক্ত একনিষ্ঠ, অতঃপর তাদের নিকট শয়তান এসে তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করেছে। মুসলিম as-সহিহ হাদিস নং 2865। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দিন মানার জন্য, তাওহীদ মেনে চলার জন্য, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আপনাকে ও আমাকে তা থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় মানুষকে অন্ধ অনুকরণ, পিতামাতা ও আত্মীয় স্বজনের দেখাদেখি, উস্তাদের অনুসরণ, মাদ্রাসার অনুসরণ ইত্যাদি দিন থেকে দূরে সরিয়ে দেয়। আমরা তখন নিজেদের প্রতি রবের পক্ষ থেকে গেঁথে দেওয়া সে তাওহীদের উপর থাকতে পারি না, যে তাওহীদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যেমনিভাবে একটি প্রাণী দুনিয়াতে আসে, ছাগল বা গরু একটি কান কাটা অবস্থায় দুনিয়াতে আসে না, কিন্তু তোমরা কান কাটো, লেজ কাটো কিংবা বিভিন্ন অংশ কাটাকাটি করো। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাওহীদকে মেনে চলার মতো প্রবণতা দিয়ে, কিন্তু বিভিন্নভাবে মানুষ সেই প্রবণতা থেকে দূরে সরে যায়। তৃতীয় গুরুত্ব, তাওহীদ এমন জিনিস যার উপর আল্লাহ তাআলা প্রথম অঙ্গীকার নিয়েছেন। আমরা সবাই বলে থাকি যে যখন আমরা আদমের পিঠে ছিলাম তখন আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে বের করে আমাদের অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আরাফ, আমি তোমাদের রব নই? তারা সকলে বলল, হ্যাঁ অবশ্যই। সূরা আল আরাফ আয়াত নম্বর 172। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটি মৌখিক ছিল না। যদি মৌখিক থাকতো তাহলে তো আপনি ঈমানদার হয়ে যেতেন। সেটা ছিল প্রবণতা তৈরি করে দেওয়া। দুনিয়াতে আসলে আপনার মধ্যে এই জিনিসটি কাজ করবে। যে আলো এটির সাথে তথা যে প্রাচীন অঙ্গীকার আপনি করেছিলেন তার সাথে মিশে যাবে। যে দাবি অনুসারে আপনি চলবেন সে দাবি অনুসারে আপনি চলবেন। তাওহীদুর রুবুবিয়্যাত দাবি অনুসারে যখন তাওহীদে উলুহিয়্যাত বাস্তবায়ন করবেন তখন আপনার জন্য জান্নাত থাকবে। এজন্য আল্লাহ তাআলা আপনার ভেতরে তা দিয়ে দিয়েছেন। আপনাকে বের করে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আরাফ। ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ সহ অনেকেই বলেন এর অর্থ হচ্ছে আপনার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে আপনি তাওহীদকে মেনে চলবেন। বস্তুত আল্লাহ তাআলা বনি আদমকে সাহায্য করতে চান। এই সাহায্যের নমুনা হিসেবে আপনার অন্তরে তাওহীদের দাবি ঢুকিয়ে দিয়েছেন।
যখনই আপনার মনে হবে যে আল্লাহ তাআলার সাথে আপনি অঙ্গীকার করেছেন, তখন আপনি তাওহীদের উপর থাকবেন। অথবা কোনো কারণে তাওহীদ থেকে দূরে সরে গেলেও এই চেতনা অন্তরে থাকার কারণে আপনি পরিবর্তিত হয়ে কোনো একদিন তাওহীদের দিকে ফিরে আসবেন। তাওহীদের চতুর্থ গুরুত্ব, পৃষ্ঠা নাম্বার 21। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে এই তাওহীদ বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন। বিশুদ্ধ মতে তাদের সংখ্যা নির্ধারণ করা যাবে না, কারণ এ সংক্রান্ত হাদিসটি অনেকেই দুর্বল বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ। আর অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে পূর্বে দিয়েছি, এবং অনেক রাসূল যেমন আল্লাহ তাআলা বলেছেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا আলহামদুলিল্লাহ। 21 নম্বর পৃষ্ঠা, তাওহীদের চতুর্থ গুরুত্ব। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে তাওহীদ বাস্তবায়নের জন্যই পাঠিয়েছেন। বিশুদ্ধ মতে তাদের সংখ্যা নির্ধারণ করা যাবে না, কারণ এই সংক্রান্ত হাদিসকে অনেকেই দুর্বল বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারসুলান লাম নাকসুসহুম আলাইক, সূরা নিসা। আর অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে পূর্বে দিয়েছি, এবং অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে দেইনি, সূরা নিসা আয়াত নম্বর 164। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মিশন কি ছিল আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উল্লেখ করে দিয়েছেন। তারা সবাই বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহিন গায়রু। আল-আরাফ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর অন্য কোনো সত্য ইলাহ নেই। সূরা আল-আরাফ আয়াত নম্বর শুধু 59। সূরা আল-আরাফের আয়াত 59। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন, অর্থাৎ এর অর্থ হচ্ছে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে এই তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত নিয়ে এসেছেন। এমনকি আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে এই দাওয়াতই দিয়েছেন। তিনি দাওয়াত দিয়ে এসেছেন, এজন্য তাকে বলা হয় নবিয়্যুন মুকাল্লাম। আহমদ আল মুসনাদ 5 খণ্ডের 178 পৃষ্ঠায়, as-সাহিহা 6 খণ্ডের 378 পৃষ্ঠায়, 358 পৃষ্ঠায়, 1 খণ্ডের আবার আরো as-সহিহার 1 খণ্ডের 363 পৃষ্ঠায় আছে। অর্থাৎ এমন নবী যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এবং যিনি তার সন্তানদের জন্য নবী ছিলেন। সন্তানদের দিনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন, আর তারা দ্বীনের উপর ছিল। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। 22 নম্বর পৃষ্ঠা, এর মাঝে 10 প্রজন্ম ছিল যখন কোনো শিরক ছিল না। এরপর শিরকের উদ্ভব হয়েছে। যারা মনে করে যে মানুষ প্রথম শিরকের উপর ছিল অতঃপর তাওহীদ পেয়েছে, এরা মিথ্যুক, এরা সত্য কথা বলেনি। অনেকে মনে করে যে মানুষ যুগ যুগ ধরে শিরকের উপর ছিল। তারা তাদের কথার দলিল হিসেবে বলে পৃথিবীর নিচে বিভিন্ন রকমের শিরকের জিনিস পাওয়া যায়।
পাওয়া গেছে, যেমন বিভিন্ন মূর্তি পাওয়া গেছে ইত্যাদি। একটু খেয়াল করে দেখুন বাংলাদেশে এখন যে অবস্থা যাচ্ছে, যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে মূর্তি তৈরি হচ্ছে, যদি বাংলাদেশে ভূমিকম্প হয় এবং 10 বছর পর যদি মাটি খনন করা হয় তাহলে মনে হবে সারা বাংলাদেশ মূর্তি দিয়ে ভরা ছিল। সুতরাং বোঝা যায় যে মূর্তি পাওয়া গেলেই এটা বোঝা যায় না যে মানুষ শিরকের উপর ছিল, কারণ আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। বাকারা। সমস্ত মানুষ ছিল একই উম্মত, অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। সূরা আল বাকারা আয়াত 213। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এর তাফসিরে বলেন, সমস্ত মানুষ তাওহীদের উপর ছিল, অতঃপর যখন শিরিক করেছে তখন আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। পঞ্চম গুরুত্ব, আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছেন সকল কিতাবের মূল ভাষ্য হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি বাস্তবায়িত না হয় তাহলে আল্লাহর এই কিতাবের দাবি বাস্তবায়িত হয় না। এজন্য যে সকল কিতাবে তাওহীদ পাওয়া যাবে না তা আল্লাহর কিতাব নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আলিফ লাম র এই কিতাব, যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তার কাছ থেকে যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। সূরা হুদ আয়াত 1-2। সুতরাং সমস্ত কিতাবের উদ্দেশ্য একটি, আর তা হচ্ছে তাওহীদ। তাওহীদ না থাকলে এটি আল্লাহর কিতাব হতে পারে না। ছোট ছোট যে সকল সহিফা এসেছে তাতেও তাওহীদের ঘোষণা এসেছে। বলা হয়ে থাকে 10টি বাণী যা মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হয়েছিল তা শুরুতে ছিল ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। অতএব আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা কোরআনে কোরআনে কারীম সহ সকল কিতাবে তাওহীদের জন্য প্রেরণ করেছেন। ষষ্ঠ গুরুত্ব, তাওহীদ হচ্ছে প্রথম কাজ যা দিয়ে দাওয়াত দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুম কে ইয়ামানে পাঠিয়েছিলেন তখন তাকে তিনি বলেছিলেন, তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, তাদেরকে প্রথমে তুমি ডাকবে তাওহীদের দিকে। বুখারী আজ-জামিউস সহিহ হাদিস নাম্বার 7372, মুসলিম আস-সহিহ হাদিস নাম্বার 19। চিন্তা করে দেখুন, তারা হলো আহলে কিতাব, এরপরও তাদেরকে ডাকতে হবে তাওহীদের দিকে। আর যারা আহলে কিতাব নয়, অর্থাৎ মক্কাবাসীরা, তাদের উপর আগে কোনো দিন কিতাবই আসেনি, তাদের কাছে আগে কোনো দিন নবী রাসূলও আসেনি, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী রাসূল আসেনি। এরপর এসেছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি কিসের দিকে আহ্বান করেছেন? অপর বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিসের দিকে আহ্বান করেন? তিনি বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আবু ইয়ালা আল মুসনাদ 6830, তাবারানী আল মুজামুল আওসাত 4 খণ্ডের 239 পৃষ্ঠায়। অপর বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিসের দিকে আহ্বান করেন? তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আবু ইয়ালা আল মুসনাদ 6830, তাবারানী আল মুজামুল আওসাত 4 খণ্ডের 239 পৃষ্ঠা।
শুধু এটাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার জীবনে 13টি বছর সময় ব্যয় করেছেন। এই সময়ের মধ্যে তিনি একমাত্র আল্লাহর ইবাদত করার দিকেই মানুষকে আহ্বান রেখেছেন। তিনি বাজারে যেতেন এবং বলতেন, কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রচার করব। আবু দাউদ আস-সুনান হাদিস নং 4734, তিরমিজি আল জামিউস সহিহ হাদিস নং 2925। রাসূলের মিশন হয়েছিল তাওহীদ প্রচার করা। নবুয়তের দশম বছরে বিশুদ্ধ মত অনুসারে যখন মিরাজ হয়, তার পূর্ব পর্যন্ত মানুষ তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু ফরজ হিসেবে ছিল না। এর আগে সালাত, যাকাত ও সওম কোনোটি ফরজ হয়নি। তাহলে তিনি কিসের দাওয়াত দিয়েছেন, যার জন্য মক্কাবাসীরা তার শত্রু হয়ে গেল, যার জন্য তাকে এত কষ্ট সহ্য করতে হলো, আর যার জন্য মানুষ বিভিন্ন জায়গায় হিজরত করতে হলো? তার একমাত্র কারণ হচ্ছে তাওহীদের দাওয়াত। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কে যখন নাজ্জাশী দরবারে তুলে ধরা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো, তিনি তোমাদেরকে কিসের আহ্বান জানান? তখন তিনি বলেছিলেন, তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেন। আহমদ মুসনাদ হাদিস নং 1740, 1740, 1740। সপ্তম গুরুত্ব, তাওহীদের কারণে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ঈমানদার এবং কাফের। তাওহীদের কারণে একদল জান্নাতি হয়েছে আর একদল জাহান্নামী হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যদি তাওহীদ থাকে তাহলে একসময় না একসময় জান্নাতে প্রবেশ করবেই, আর যদি তাওহীদ না থাকে তাহলে জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ আস-সুনান হাদিস নং 3116। আবু দাউদ আস-সুনান হাদিস নং 3116, 3116। একটু চিন্তা করে দেখুন, আল্লাহর কাছে যাওয়া সর্বশেষ বড় কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যে ব্যক্তি তা প্রতিষ্ঠা করে গেছে সে জান্নাতে যেতে পারবে, আর তাওহীদ যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবেই যেতে পারবে না। এমনকি তাদের জন্য কোনো সুপারিশও কাজে আসবে না। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত সালাতে বেশিরভাগ সময় 2টি সূরা তেলাওয়াত করতেন। একটি হচ্ছে সূরা আল কাফিরুন, আর একটি হচ্ছে সূরা আল ইখলাস। এই 2টি সূরাই হচ্ছে তাওহীদের সূরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই 2টি সূরাকে বলতেন সূরাতাই আত-তাওহীদ। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তালবিয়াকে কালিমাতুত তাওহীদ বলে নামকরণ করেছেন। সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের বাণী উচ্চারণ করেছেন। তাওহীদের তালবিয়া পাঠ করলেন। সেটা হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাক। অর্থ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, আমি হাজির। সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনারই, সকল রাজত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 1550। এজন্য তাওহীদ প্রতিষ্ঠা হলে ঈমানদার এবং কাফের নির্ধারিত হয়ে যায়। দুনিয়ার বুকে আপনি তাওহীদের কথা বলুন, তখন আপনাকে বলা হবে ওয়াহাবি অথবা লামাযহাবি অথবা খারেজি, আরো কত রকমের শব্দ আপনার বিরুদ্ধে আসবে তার কোনো শেষ নেই।
এমনকি কেউ কেউ বলে ফেলবে ইহুদিদের দালাল। আবার তা নতুন কিছু না, বিভিন্ন জায়গাতে মানুষেরা বলেই যাচ্ছে। অথচ দেখুন রাসূলদের দাবি এটি, কোরআনের দাবি এটি, এরপরও তাওহীদের কথা বলতে গেলে আপনাকে বলা হবে এরা কেবল তাওহীদের কথাই বলে, আর কোনো কথা বলে না। এটি নিঃসন্দেহে তাওহীদের গুরুত্ব না জানার কারণেই তারা বলে থাকে। বস্তুত তাওহীদের কারণে ঈমানদার এবং কাফের ভাগ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। হোক না এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা এদের জ্ঞাতিগোত্র। এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা, আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফল কাম। সূরা আল মুজাদালা আয়াত নম্বর 22। ঈমানদার এবং কাফের কখনো একসাথে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরি মুশরিকিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা? ক্বালা লা তারাআ নারাহুমা। মুশরিকদের সাথে যে সকল মুসলিম বসবাস করে আমি তাদের দায়িত্ব থেকে মুক্ত। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তা কেন? তিনি বললেন, এইটুকু দূরে থাকবে যেন উভয়ের আগুন একসাথে না দেখা যায়। তিরমিজি আজ-জামিউ সহিহ, হাদিস নং 1604। অর্থাৎ অবশ্যই তাদের সাথে সম্পর্ক আলাদা করতেই হবে। রসুলের যুগে ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে গিয়েছে। বদরের যুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কেন? একমাত্র এই তাওহীদের কারণেই। অথচ আমাদের কাছে এই তাওহীদ মুখ্য হয়নি, বরং গৌণ হয়ে গেছে। আমরা এটার উপর গুরুত্ব না দিয়ে দুনিয়ার অন্যান্য বিষয়কে এর উপর গুরুত্ব দিয়ে বসে আছি। অষ্টম গুরুত্ব, এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা জিহাদ অনুমোদন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ فإن أحدنا يقاتل غضبا ويقاتل حمية فرفع إليه
অষ্টম গুরুত্ব এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা জিহাদ অনুমোদন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা কিতালু ফি সাবিলিল্লাহ ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা ওয়া ইউকাতিলু জামিয়া فرفع إليه رأسه قال وما رفع إليه رأسه إلا أنه كان قائما فقال من قتل لتكون كلمة الله هي عليا فهو في سبيل الله عز وجل। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তার মাথা তোলার কারণ ছিল যে সে ছিল দাঁড়ানো। অতঃপর তিনি বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 123। সুতরাং লক্ষ্য করে দেখুন, মারামারি, হানাহানি ইত্যাদি জিহাদ বলা হয়নি, বরং আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে জিহাদ করা হয় সেটাই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর বাণী হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহর বাণী এর মধ্যে প্রথম বাণী হচ্ছে তাওহীদের বাণী। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে যুদ্ধ হয়েছে। তাওহীদ প্রতিষ্ঠিত হলে সেখানে আর যুদ্ধ হয় না। ইমানদারদের মধ্যে মারামারি হলে পরস্পরের ইসলাহ করতে বলা হয়েছে, কেননা ইমানদারদের মধ্যে মারামারি হতে পারে কিন্তু ইমানদারদের মধ্যে যুদ্ধ হতে পারে না। وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى وقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। সূরা আল আহজাব আর যদি মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হয় তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের এক দল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ইনসাফের সাথে আপোষ মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সূরা আল হুজুরাত আয়াত 9। কিন্তু তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কান জিহাদি। আর জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। সূরা আল হজ আয়াত 78। সুতরাং কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে, এটা কোনো দিন বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে, তারা বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। অর্থাৎ তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সেখানে কোনো রকম ছাড় তারা দিবে না। যদি কেউ তাওহীদ বাস্তবায়ন করতে পারে দুনিয়ার বুকে তাদেরকে প্রতিষ্ঠা করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে। সূরা নূর আয়াত 55।
আজ আমরা ঈমান এবং আমলে সলেহ বাদ দিয়ে সুপ্রতিষ্ঠিত হতে চাই। দুঃখজনক হলো এটা যে আমরা ঈমানের উপর গুরুত্ব না দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সুতরাং আমরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, রাষ্ট্রে এবং বিভিন্ন জায়গাতে আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাওহীদ। দশম গুরুত্ব, তাওহীদের কারণে মানুষ হিদায়াত প্রাপ্ত হয় এবং নিরাপত্তা লাভ করে। আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। অচিরে আমরা কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে যা সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠাননি। সূরা আল ইমরান আয়াত 151। আর এর বিপরীতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আল-আনআম। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম বা শিরক দ্বারা কলুষিত করেননি, নিরাপত্তা তাদের ওই জন্য এবং তারা হিদায়াত প্রাপ্ত। সূরা আল-আনআম আয়াত 82। এই জন্য একজন মুমিন সে যত নিরাপদ থাকে, তার অন্তর যত শক্ত থাকে, একজন কাফেরের সে অবস্থা থাকে না। এজন্য একজন মুমিন সে যত নিরাপদ থাকে, তার অন্তর যত শক্ত থাকে, একজন কাফেরের সে অবস্থা থাকে না। এজন্য একজন ঈমানদার যুদ্ধে একাই 100 আর কাফের 1000 পরিণত হয়, আর কাফের 1000 পরিণত হয় 100-তে, কারণ তাদের সেই শক্তি থাকে না। অতএব ঈমানদার দুনিয়াতেও নিরাপত্তা পাবে, আখিরাতেও নিরাপত্তা পাবে। তাওহীদের কারণে তার জন্য জান্নাতের নিরাপত্তা অপেক্ষা করছে। 11তম গুরুত্ব, তাওহীদ আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে মিলের জায়গা। উভয়কে জায়গায় মিল রাখতে আল্লাহর নির্দেশ এসেছে, অর্থাৎ আহলে কিতাবদেরকে এই তাওহীদের দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيء ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আপনি বলুন, হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরীক না করি এবং আমাদেরকে আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। সূরা আল ইমরান আয়াত 64। রব কাকে বলে? এদিকে আজ আমরা যাব না, শুধু এতটুকু বলবো যে ঐক্যের জায়গা হচ্ছে তাওহীদের মধ্যে। অন্য কোনো জায়গাতে মানুষ ঐক্য হয় না এবং হওয়ার সম্ভাবনাও নেই। তাওহীদের জায়গায় সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছেন। তাদের মধ্যে ব্যক্তিগত বহু মাসালায় মতভেদ ছিল, কিন্তু তাওহীদের মধ্যে কোনো মতভেদ ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া হামাবিয়াতে উল্লেখ করেন যে বহু মাসালা এমন ছিল যে তাতে সাহাবায়ে কেরামের মতভেদ ছিল, কিন্তু আকীদাহর একটি মাসালাতেও মতভেদ ছিল না। তিনি সেখানে উল্লেখ করেছেন, আল্লাহর নাম এবং গুণের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে একটি সামান্যতম মতভেদ উল্লেখ পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের ঐক্য এই তাওহীদের উপর হয়েছিল। সুতরাং আমাদেরকে এই তাওহীদের উপর অগ্রাধিকারের ভিত্তিতে ঐক্য তৈরি করতে হবে, অন্য কোনো জায়গাতে নয়। 12তম গুরুত্ব, কুরআন কারীমের প্রথম নির্দেশ তাওহীদের আর প্রথম নিষেধ হচ্ছে শিরকের। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সালাসাতুল উসুল গ্রন্থে উল্লেখ করেছেন,
আল্লাহ তাআলা কোরআনে প্রথম যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা তাওহীদের নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আল বাকারা আয়াত 21। আর প্রথম নিষেধ হচ্ছে পরের আয়াত, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিও না। সূরা আল বাকারা আয়াত 22। 13তম গুরুত্ব, তাওহীদ হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, মারুফ জিনিস, যে জিনিস মানুষ মেনে নিতে পারে। আর শিরক হচ্ছে এমন এক মন্দ জিনিস যা মানুষ মেনে নিতে পারে না, তার কাছে অপরিচিত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমল সবচেয়ে ভালো? তিনি বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখা। সাধারণত ঈমানদারদেরকে মানুষ পছন্দ করে এবং কাফের মুশরিকদেরকে সাধারণত পছন্দ করে না, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ওয়া তাখতাফুহু তাইরু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। 13তম গুরুত্ব, তাওহীদ হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, মারুফ জিনিস, যে জিনিস মানুষ মেনে নিতে পারে। আর শিরক হচ্ছে এমন এক মন্দ জিনিস যা মানুষ মেনে নিতে পারে না, তার কাছে অপরিচিত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমল সবচেয়ে ভালো? তিনি বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখা। সাধারণত ঈমানদারদেরকে মানুষ পছন্দ করে, আর কাফের মুশরিকদেরকে সাধারণত পছন্দ করে না, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন শাহীক। আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ হতে পড়ল, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। সূরা আল হজ আয়াত 31। কিন্তু যে ব্যক্তি ঈমানদার আর তাওহীদের কারণে তার স্থিতি রয়েছে, এজন্য সবার কাছে সে ভালো মানুষ বলে বিবেচিত হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পর্যন্ত কেউ খারাপ বলতে পারেনি। তবে যদি কেউ হিংসা বিদ্বেষ পোষণ করে তা সেটা ভিন্ন কথা। যদি কেউ খোলা মন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে, তাহলে তাকে ভালো বলতেই হবে। সুতরাং তাওহীদ পরিচিত জিনিস আর শিরক হচ্ছে অপরিচিত জিনিস। 14তম গুরুত্ব, তাওহীদ না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা আল কাহফ আয়াত 110। আমি একজনকে জানতাম যার সাথে মদিনায় আমার দেখা হয়েছে। তিনি সারা রাত নফল সালাত আদায় করতেন, এমনকি তিনি 365 দিনের মধ্যে 300 দিনই নফল সাওম রাখতেন। অথচ তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহর ওলিগণ বিশেষ কিছু করতে পারেন। আপনারাই বলুন, তার এই সমস্ত সালাত সাওম কি কোনো কাজে আসবে? নিশ্চয়ই কোনো কাজে আসবে না। তার সারা জীবনের সবকিছু পণ্ড হয়ে গেছে। সুতরাং কোনো মানুষ তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারলে তার সারা জীবনের সামান্যতম আমলও কবুল হবে না। 15তম গুরুত্ব, তাওহীদের কারণে আমাদের গুনাহসমূহ মাফ হয়। এর অর্থ হচ্ছে যে তাওহীদ থাকলে যদি তওবা করে থাকে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমার সাথে শরিক না করে তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়েও আসো, তাহলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। তিরমিজি আজ জামিউস সহিহ হাদিস নং 3540।
সত্য হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। কাজেই আপনাকে আমাকে জীবনের প্রথম কাজ হিসেবে তাওহীদ প্রতিষ্ঠা করতেই হবে। এটি ছাড়া যত কিছু নিয়ে আল্লাহর কাছে যান না কেন আপনি ক্ষমা পাবেন না। 16তম গুরুত্ব, তাওহীদের কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও বরকত ও কল্যাণের অধিকারী করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমরা তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যারোপ করেছিল। কাজেই আমরা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে পাকড়াও করেছি। সূরা আল আরাফ আয়াত 96। একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জীবিত ছিলেন তখন কি পেট্রোল ছিল? কিন্তু এমন একটা সময় পার হয়েছে, বরকত কাকে বলে দেখা গিয়েছিল। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর সময় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মালিক ফাহাদ রহিমাহুল্লাহ তাআলা একবার ইসলামিক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে একটি আলোচনা পেশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার বাবা যখন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে ফিরে আসেন তখন পেট্রোল ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বলেছেন, হাজিদের থেকে এটা নেব না, ওটা নিব না, অন্যায় কাজ বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করে দিয়েছেন। ফলাফল কি হলো? আল্লাহ তাআলা আমাদেরকে পেট্রোল দিয়ে বরকত দিয়েছেন। বোঝা গেল আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বরকত দেন, এটা প্রমাণিত সত্য। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে কাজটি করতে হবে। যদি কেউ তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও তার জন্য বরকত দিয়ে থাকেন, এটি প্রমাণিত সত্য এবং পরীক্ষিত জিনিস। যদি কেউ তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও তার জন্য বরকত দিয়ে থাকেন, এটি প্রমাণিত সত্য এবং পরীক্ষিত জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জীবনে এমন একজন খলিফা হবেন যিনি 2 হাতে মানুষকে দান করতে থাকবেন, কিন্তু তারপরও শেষ হবে না। আল্লাহ তাআলা তার অনুসারীদেরকে না খেয়ে রাখবেন না, অবশ্যই তাদেরকে তিনি বরকত দিবেন। তারা দুনিয়ার বুকে অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে। 17তম গুরুত্ব, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন কবরে প্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে তাওহীদের উপরেই। আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টি প্রশ্নের প্রথমটি হচ্ছে তোমার রবকে। এই প্রশ্নের উত্তর যদি আপনি মুখস্থ করে যান তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? আপনিও আমি যখন আল্লাহ তাআলা রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারবো, তখন আপনার ও আমার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব হবে। আমার রব হিসেবে যাকে মেনেছিলাম, যেহেতু রুবুবিয়াত মানার পর তার দাবি হচ্ছে উলুহিয়াতকে মেনে নেওয়া, সেটাও আমি মেনে নিয়েছি, আমি সেটা প্রতিপালন করেছি। তাহলে কবরের প্রশ্নের উত্তরে অটোমেটিক্যালি মুখ থেকে বের হয়ে যাবে যে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে থাকেন যে কোন ভাষায় উত্তর দিব। এটা তো আপনার টেনশন করার প্রয়োজন নেই। আপনি দুনিয়ার বুকে যদি আল্লাহকে রব মেনে থাকেন তাহলে তাকে ইলাহ মেনে থাকেন, তার নাম ও গুণের স্বীকৃতি দিয়ে থাকেন এবং ইস্তেকামত অর্জন করে থাকেন, তাহলে আপনি অবশ্যই উত্তর দিতে পারবেন এবং বলতে পারবেন আপনার রবকে। আর যখন আপনি দুনিয়াতে দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন, তখন আপনি উত্তর দিতে পারবেন যে আপনার দিন হচ্ছে ইসলাম। দুনিয়ার বুকে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজে আদর্শ মেনে থাকেন, তখন আপনার মুখ থেকে বের হয়ে যাবে আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন ভাষায় উত্তর দিবেন এটা এখন আপনার মুখস্থ করা লাগবে না। আপনার দরকার হবে দুনিয়াতে আল্লাহকে রব মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে এবং ইসলামকে দিন মেনে চলা। এগুলোর প্রথম কাজ হচ্ছে তাওহীদ এবং এটি অবশ্যই জরুরি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াওয়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত 27। এই আয়াতের তাফসিরে আল কওলিস সাবিত এর অর্থ হচ্ছে কালিমাতুত তাওহীদ। দুনিয়াতে যদি কেউ এই ব্যাপারে ইস্তেকামাত বা দৃঢ়তার সাথে অবস্থান করে থাকে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবেন।
18তম গুরুত্ব সুপারিশ পাওয়া এর আশায় অনেকে বসে রয়েছে। একজন মানুষ সবসময় চিন্তা করবে সুপারিশ পাওয়া। 18তম গুরুত্ব সুপারিশ পাওয়া এর আশায় অনেকে বসে রয়েছে। একজন মানুষ সবসময় চিন্তা করবে যেন আমি বিনা হিসেবে জান্নাতে যেতে পারি, যেন প্রথম 70,000-এর অন্তর্ভুক্ত হতে পারি। এই চিন্তা করা উচিত। এই 70,000 কারা? যারা আল্লাহর উপর ভরসা করবে, অন্য কারো উপর ভরসা করবে না, কারো দিকে তাকাবেন না, কারো কাছে কিছু চাইবে না। দুনিয়ার বুকে যারা এরকম জীবন করতে পারবে, আখিরাতে তারাই 70,000-এর অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি আমি 70,000-এর অন্তর্ভুক্ত হতে না পারি, তাহলে বলবে হে আল্লাহ, আমাকে জান্নাত দান করুন। কোনো কারণে জাহান্নামে পড়ে গেলে সেখান থেকে বের হতে হলে সুপারিশ লাগবেই। আর আপনার তাওহীদ না থাকলে আপনি কোনো সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিল লা তানফাউস শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। দয়াময় যাকে অনুমতি দিবেন ও যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তিনি ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। সূরা তাহা আয়াত 109। অনুমতি দুজনের জন্যই দিতে হবে। অর্থাৎ সুপারিশকারীর জন্য সুপারিশ করার যেমন অনুমতি থাকবে, তেমনি যার জন্য সুপারিশ করবেন তার প্রতি সুপারিশ করার জন্য অনুমতি লাগবে। যাকে ইচ্ছা সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। মানুষ আশা করছে যে অমুক ব্যক্তি তার জন্য সুপারিশ করবে, অমুক ব্যক্তি তার জন্য সুপারিশ করবে। এটা হবে না, হতে পারে না। তাওহীদ না থাকলে আপনার জন্য কোনো সুপারিশ হবে না। 19তম গুরুত্ব, জান্নাতে যেতে হলে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তাওহীদ লাগবেই, এছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত 72। সুতরাং তাওহীদের আলোচনা থাকতে হবে। তাওহীদ আপনাকে পরিশীলিত করবে। কথাবার্তার সময় আপনার চিন্তা থাকবে, এই কথা শিরিক হয়ে যাচ্ছে কিনা, আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমার সবকিছু শেষ হয়ে গেল কিনা। একটি পুঁজি নষ্ট হয়ে গেলে মানুষ কি করে? সঞ্চিত পুঁজি যদি নষ্ট হয়ে যায়, মানুষের জীবনে আর কিছুই করার থাকে না। এজন্য মানুষ সবসময় চিন্তা করে যে আমার যতটুকু আছে এটুকুই আমি সংরক্ষণ করে রাখি। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনু লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ফা আসাবাহা ইসারুন ফিহি নারুন فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। তোমাদের কেউ কি চায় যে তার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকবে যার পাদদেশে নদী প্রবাহিত থাকবে এবং যেটাতে তার জন্য সব রকমের ফলমূল থাকবে, আর যে ব্যক্তিকে বার্ধক্য অবস্থা পেয়ে বসবে এবং তার কিছু দুর্বল সন্ততি থাকবে, তারপর তার বাগানের উপর এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপতিত হয়ে তা জ্বলে যাবে। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ আমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তাভাবনা করতে পারো। সূরা আল বাকারা আয়াত 266। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন এজন্য যে একজন মানুষ তার বয়স অল্প, বেশি দিন সে বাঁচতে পারে না, সর্বোচ্চ 70, 80 বা 100 বছর বাঁচে, কিন্তু মাটির নিচে কত হাজার বছর থাকতে হবে তা বলতে পারবে না। আবার হাসরের মাঠে কত হাজার বছর থাকবে, হাসরের মাঠে 50,000 বছর হবে একদিনের সমান। এত বছর থাকতে হবে আপনাকে, কিন্তু অল্প সময় কিছু সময় এটা হচ্ছে পুঁজি সংগ্রহ করার সময়। যদি আমি এই পুঁজি সংগ্রহ করতে সময়
যদি আমি এই পুঁজি সংগ্রহ করার সময় যা করেছি তা নষ্ট করে দেই তাহলে আখিরাতে কিছুই পাওয়া যাবে না। এই জন্য তাওহীদ টিকিয়ে রাখার জন্য আপনাকে সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কোনোভাবেই যেন তাওহীদ নষ্ট না হয়ে যায়। সুতরাং এই তাওহীদের কথা এতক্ষণ যা বলেছি এর এত গুরুত্ব আমাদেরকে জানতে হবে কিনা? অবশ্যই তা জানতে হবে। এখন সংক্ষেপে তাওহীদের আলোচনা শেষ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তাওহীদের ব্যাখ্যা এখন আমি দিতে পারবো না, কেননা এটি অনেক লম্বা বিষয়। শুধু এতটুকু বলবো যে তাওহীদ অর্থ হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়াত এবং আসমা ওয়া সিফাত স্বীকার করে নেওয়া। তাওহীদের মূল জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়্যাত, উলুহিয়াত এবং আসমা ওয়া সিফাতের স্বীকৃতি দেওয়া। এই তিনটি জিনিসের কোথাও যদি কোনো ত্রুটি হয় তাহলে আর কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না। এই তিনটি জিনিসকে আমরা তাওহীদের অংশ বলি, প্রকার বলি না এজন্য যে এক প্রকার হলেই হলো তা হবে না। কারণ আরবের মুশরিকরা তাওহীদের রুবুবিয়াতকে স্বীকার করত, আসমা ও সিফাতের মধ্যে সমস্যা ছিল কিন্তু পুরোপুরি অস্বীকার করত না। কিন্তু তাদের যত বড় সমস্যা ছিল তাওহীদের উলুহিয়া এবং ইবাদতের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠায়। আমি এখন তাওহীদের রুবুবিয়া আলোচনায় কয়েকটা কথা বলে শেষ করব। আসুন তাওহীদের রুবুবিয়া বুঝে নেই। প্রথমত তাওহীদুর রুবুবিয়া এর অর্থ রব হিসেবে একমাত্র আল্লাহকেই মেনে নেওয়া। আল্লাহকে যদি রব মানতে হয় তাহলে তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে তিনি আমার খালেক তথা তিনি আমার স্রষ্টা, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, এটা বিশ্বাস করতে হবে, অর্থাৎ তিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমার মালিকও। তৃতীয় হচ্ছে তিনি আমার পরিচালক, আর কেউ আমার কোনো কিছু পরিচালনা করতে পারে না। আমার জীবনের ভালো যত কিছু পাই সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পাই। বিপদ আপদ তিনিই দূর করে দেন। আমার যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু আল্লাহ তাআলা পূরণ করবেন। এই তিনটি জিনিসের মধ্যে কোনো বড় রকমের শিরিক আরবের মুশরিকরাও করত না। তারা এর পরের অংশে শিরিক করত। আল্লাহ রাব্বুল ইজ্জতকে রব হিসেবে মানার অর্থই হচ্ছে তাকে খালেক হিসেবে মানা, তাকে মালিক হিসেবে মানা এবং তাকে পরিচালক হিসেবে মানা। তিনটি জিনিস লাগবে তাকে রব হিসেবে মানলে। কেউ যদি এটা করে সে কি শিরিক করতে পারে? সে কি কবরের কাছে গিয়ে বলতে পারে তুমি এই করবে, তুমি সেই করবে? অথচ তাবৎ মানুষগুলো আজ কবরের কাছ থেকে তাদের যাবতীয় অযাচিত কর্মকাণ্ড শুরু করে। পক্ষে হোক বিপক্ষে হোক, সরকারি হোক বেসরকারি হোক, সবাই শাহজালালের মাজারে যায় নির্বাচনে পাশ করার জন্য। এটা কি আল্লাহ এবং তার রাসূলের কথা? এটা কি ইমানদারের কাজ হতে পারে? শাহজালাল কি পাশ করানোর ক্ষমতা রাখেন? তিনি জান্নাতে যাবেন এমন কোনো দলিল কি আমাদের কাছে আছে? হ্যাঁ, আমরা আশা করতে পারি যে তিনি একজন ইমানদার ভালো মানুষ ছিলেন, বহু মানুষের হেদায়েতের কারণ ছিলেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এটি আমরা আশা করতে পারি এবং তার জন্য দোয়া করি। এটা না করে আমরা তার কাছে পাওয়ার জন্য যাই। এর চেয়ে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে না। এর চেয়ে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে না। কেউ যদি এটি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। মানুষ মনে করছে যে অমুক ক্ষতি করতে পারে, আমাকে লাভ করিয়ে দিতে পারে। এটা কিন্তু তাওহীদে রুবুবিয়াহ এর বিপরীত কাজ। মানুষ যদি মনে করে যে অমুক ব্যক্তি সন্তান দিতে পারে, যে ব্যক্তি বিশ্বাস করবে তার ঈমান থাকবে না, কেননা তার রুবুবিয়াতে সমস্যা আছে।
সে মনে করছে পরিচালনাগত দিক থেকে আল্লাহ তাআলার সাথে আরও শরীক রয়ে গেছে। এটা আরবের মুশরিকরাও এমন বিশ্বাস করত না। এটা আমাদের পাকভারতীয় একটা ভার্সন। পাকভারতের ভার্সনের অর্থ হচ্ছে আমরা মুখে ঈমানের কথা বলবো আর অন্যদের কাছে সাহায্য চাইতে থাকব। মনে মনে বিশ্বাস করব যে অমুকের কাছে এই ক্ষমতা আছে। কেউ কেউ মনে করে থাকে নাউজুবিল্লাহ মরে গেলে নাকি ক্ষমতা বেড়ে যায়। কেউ যদি এরকম মনে করে তাহলে সে আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক করল। আল্লাহর কাজ হচ্ছে রুবুবিয়ত বা লালন পালন, সৃষ্টি করা আল্লাহর কাজ, জীবন দেওয়া আল্লাহর কাজ, মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, রিজিক দেওয়া আল্লাহর কাজ, পৃথিবী পরিচালনা আল্লাহর কাজ। আপনার আমার ভালো মন্দ করা আল্লাহর কাজ, এগুলো হচ্ছে রুবুবিয়ত। এই সবগুলো একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, আর কেউ করতে পারে না। কেউ কেউ বলে থাকে যে তাহলে অলিগণ কি করতে পারে? আসলে তারা কিছুই করতে পারেন না। তারা একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। বলুন, নিশ্চয়ই আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। সূরা আল জিন আয়াত 21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পারবে না সেখানে অন্য কেউ কি পারবে? দ্বিতীয়ত, উলুহিয়াত বা তাওহীদুল ইবাদত। আমার সকল কাজ আল্লাহর দিকে যাবে, আমি তা আল্লাহর জন্য করব। আমাদের সালাত, সওম, হজ, যাকাত সবকিছু আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদত। আল্লাহর জন্যই এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। যদি এটা করেন তাহলে আপনি আর কখনো কবরের কাছে কিছুই চাইবেন না, পীরের কাছে কিছুই চাইতে পারবেন না, আমার কাছেও না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন। তিনি হাসরের মাঠে সাজদায় পড়ে যাবেন, তখন তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি সুপারিশ করবেন। এর আগ পর্যন্ত সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। তখন বলা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তারপর তিনি সুপারিশ করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে যখন আপনি বলবেন, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, তাহলে এটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন, হে নবী, আপনি আমার জন্য সুপারিশ করুন, তাহলে আপনি রাসূলের কাছে চাওয়ার কারণে শিরক হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আপনার আমার চাওয়াটা ভুল হচ্ছে, কারণ আমার ইবাদত আল্লাহর দিকে যাবে, অন্য কারো দিকে যেতে পারে না। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ বা ইবাদতে তাওহীদ। তাওহীদুল উলুহিয়াহ বান্দার কাজ একমাত্র আল্লাহর দিকে যাওয়া। এই তাওহীদুল উলুহিয়াহ বান্দার কাজ একমাত্র আল্লাহর দিকে যাওয়া। বান্দার কাজ কখনো অন্তর দিয়ে হয়, যেমন নিয়ত, ভালোবাসা, আশা, ভয়, অনুরাগ, ভরসা, এসবই অন্তরের আমল। এগুলো একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে। অনুরূপভাবে বান্দার কাজ কখনো কখনো মুখে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, দোয়া করা, সাহায্য চাওয়া, উদ্ধার চাওয়া ইত্যাদি। এসব মুখের আমল। এসবও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এর বাইরে অন্য কারো কাছে চাইলে তাওহীদুল উলুহিয়াহ বা ইবাদতে তাওহীদ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ বান্দার কাজ কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, যেমন সালাত, যাকাত, সওম, হজ, মসজিদে যাওয়া, রাস্তা থেকে খড়কুটা দূর করা। এসব কিছুকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি অন্য কারো জন্য করা হয় তখন সেটা তাওহীদুল উলুহিয়াহ বা ইবাদতকে নষ্ট করে দিবে। তৃতীয়ত, তাওহীদুল আসমা ওয়া সিফাত।
আল্লাহ তাআলার অনেক নাম ও গুণ রয়েছে, এগুলো নিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, এগুলো অন্য কাউকে দিবেন না। এগুলোর অর্থকে অন্যের জন্য সাব্যস্ত করবেন না। যে ব্যক্তি আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর সকল নামকে স্বীকার করে আমার সকল নামের অধীন সকল গুণ আর তার বাইরে আসা সকল গুণসমূহের যথাযথ স্বীকৃতি দিবে, কোনো বক্রপথ অবলম্বন করবে না, সে তাওহীদের এই অংশ প্রতিষ্ঠা করতে পেরেছে। কোরআন এবং সুন্নাহ যা এসেছে আমরা সবগুলোকে অবশ্যই মানি, তার কোনো কিছুর সামান্য অপব্যাখ্যা করি না, এগুলোর ধরন আমরা জানতে চেষ্টা করি না, চেষ্টা করা জায়েজও নাই, কিন্তু এর অর্থ আমরা জানি। এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদে এই তিনটি অংশ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। তাওহীদ যদি আপনি ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার জীবনের প্রত্যেকটি কাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার আমল শুদ্ধ হয়ে যাবে, আপনার ইবাদত শুদ্ধ হয়ে যাবে, আপনার জীবনের কর্মকাণ্ড শুদ্ধ হবে, আপনি আর কোনো দিন শিরিক করতে পারবেন না, আপনি কোনো দিন বিদআত করতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহর দাস, আল্লাহর কথাই মেনে চলতে হবে, আপনি আল্লাহর সৃষ্ট, আপনাকে আল্লাহর কর্মকাণ্ড করে জান্নাতে যেতে হবে। এজন্য তাওহীদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রশি, যে রশি অবশ্যই আমাদের ধারণ করতে হবে, যে রশি ধারণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর যে রশি কেটে গেলে আপনি জান্নাতের সাথে সম্পর্কচ্যুত হলেন। তাই আমাদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। সফলতা পেতে হলে সারা জীবন তাওহীদের চর্চা করতে হবে, সারা জীবন তাওহীদ নিয়ে আলোচনা করে যেতে হবে। তাওহীদ যেন নষ্ট না হয় সেজন্য পাহারা বসাতে হবে। 44 নম্বর পৃষ্ঠা, আকীদার 4টি মৌলিক পরিভাষা। তাওহীদের আলোচনা এখানে শেষ, শিরকের আলোচনা এরপর।